টেকনিশিয়ানরা হচ্ছে নিজেদেরকে ডাক্তার বলে দাবি করছে। প্রশাসনের এখানে কারা জড়িত, এখানে জড়িত সিভিল সার্জন। আমাদের উপজেলা পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী অপচিকিৎসার শিকার হচ্ছে। বিএমডিসি লাইসেন্সকৃত যারা আছে তারাই শুধুমাত্র ডাক্তারি করতে পারবে, ঠিক আছে, ডাক্তার পদবি পাবে, মানে প্র্যাকটিস করতে পারবে। কিন্তু দেখা গেছে যে অনেক কোয়ার্ক এবং টেকনিশিয়ানরা হচ্ছে নিজেদেরকে ডাক্তার বলে দাবি করছে। এটা কিন্তু মোটেও আমাদের জন্য কাম্য নয়। এটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি না, এটা কিন্তু আমাদের পেশেন্টদেরও ক্ষতি। আমরা যাদেরকে চিকিৎসা দিব রোগীদের, তাদেরও কিন্তু স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই পড়ছে তাদের কারণে। তাদেরকে বলা হয়েছে শুধুমাত্র আমাদেরকে সাহায্য করার জন্য, সেজন্য তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু তারা চাচ্ছে আমাদের মতো ডাক্তার হয়ে যেতে। প্রশাসনের এখানে কারা জড়িত, এখানে জড়িত সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ এবং জেলা প্রশাসক, এবং এদের আমাদের আজকের এই মানববন্ধনের মাধ্যমে ওনাদেরকে আমরা জানাতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়টা বাস্তবায়িত ওনারা যাতে করেন। তারা হচ্ছে স্বাধীনভাবে চেম্বার প্র্যাকটিস করতে চাচ্ছে, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বিএমডিসি আইন এবং বর্তমানে যে হচ্ছে মহামান্য আপিল বিভাগের রায়টা হয়েছে, এই রায়ের বাস্তবায়ন চাচ্ছি। আমরা চাই এই রায়টা খুব দ্রুত বাস্তবায়ন হোক এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটার জন্য মানে তীব্রভাবে হচ্ছে নোটিশ প্রদান করা হোক। আমাদের উপজেলা পর্যায়ে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী তারা নিরাপদ এবং হচ্ছে আইনসম্মত ডেন্টাল চিকিৎসা থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে এবং অপচিকিৎসার শিকার হচ্ছে। আমাদের দাবি হলো উপজেলা পর্যায়ে যাতে একটা পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার স্থাপন করে এবং 5 জন ডেন্টাল সার্জন এবং 2 জন কনসালটেন্ট নিয়োগের ব্যবস্থা করে, যাতে করে আমাদের উপজেলা পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীরা যাতে নিরাপদ ডেন্টাল চিকিৎসা সেবা পায় এবং কোয়াকদের অপচিকিৎসার হাত থেকে রক্ষা পায়। যে বিডিএস নয় তো কোনো ডেন্টিস্ট নয়, কোনো দাঁতের ডাক্তার নয়, দাঁতের ডাক্তার হলো বিডিএস ডাক্তার। এবং যারা ডিডিটি, যারা ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্ট, তারা কোনো ডাক্তার না, তারা হলো ল্যাব এবং কারিগরি সহায়তা প্রদান করার জন্য ডেন্টাল সার্জনের তত্ত্বাবধানে কাজ করার জন্য মাত্র তাদেরকে ডিগ্রিটা দেওয়া হয়। এটা আপনারা প্রচার করবেন এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবেন। উপজেলা পর্যায়ে একটি প্রতিষ্ঠিত ডেন্টাল সেন্টার যাতে চালু করা হয়, 5 জন ডেন্টাল সার্জন এবং 5 জন স্পেশালাইজড মাধ্যমে, কনসালটেন্টের মাধ্যমে। এটা হলো আমাদের আজকের দাবি, 2 দফা দাবির মাধ্যমে। আমরা আবারও বলতে চাই যে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়। সবাইকে ধন্যবাদ। এবং অবৈধ এখন বর্তমানে যারা টেকনোলজিস্টের বিদ্যমান চেম্বার আছে সেগুলো যাতে বন্ধ করার পর্যাপ্ত ব্যবস্থা, অবৈধ চেম্বার যাতে বন্ধ করার ব্যবস্থা প্রশাসন করেন। তাহলে তারাও আমাদের মতো শিক্ষা গ্রহণ করুক, তারপর তারা ডাক্তার হোক, ঠিক আছে। কিন্তু তারা তো সেটা করতেছে না, তারা এমনিতেই ডাক্তারি পদবিটা চাচ্ছে, লাইসেন্স চাচ্ছে, প্র্যাকটিস চাচ্ছে, কোনো কষ্ট ছাড়াই। এভাবে তো সম্ভব না। কোনো বেসিক জ্ঞান ছাড়া কেউ তো কখনো ডাক্তারি করতে পারবে না, কেউ কখনো ডাক্তার হতে পারবে না।